লিখে যায় মন কেমন মেঘ। ইমন চক্রবর্তী রিসেন্টলি অস্কারের জন্য নমিনেশন পেয়েছেন। পুতুল নামক একটা সিনেমা আসছে, সেখানে ইথি মায়ের যে গানটা গেয়েছেন তার জন্য তিনি অস্কারে নমিনেশন পেয়েছেন। টোটাল 146টা গান যে নমিনেশন পেয়েছে তার মধ্যে একটা গান অস্কার পেলো কি পেলো না সেটা বড় বিষয়, কিন্তু এই 146টা যে সিলেক্টেড হয়েছে তার মধ্যে যে গানটা রয়েছে একজন বাঙালি শিল্পী হিসেবে প্রথম বাংলা গান গেল, এটা বড় বিষয়। নো ডাউট, তুমি যাকে ভালোবাসো গানটা দিয়ে যে শুরু হয়েছিল প্রাক্তনের জার্নিতে ইমন চক্রবর্তী, তারপর আস্তে আস্তে গোটা বাংলা জেনেছে। ইমন চক্রবর্তী অত্যন্ত স্ট্রেট কাট, তার পার্সোনালিটিটা অন্যরকম, রবীন্দ্রভারতী থেকে পাস আউট। তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, মানে তার পার্সোনাল লাইফে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট আমি সেগুলো নিয়ে যাচ্ছিই না। অনেকের সাথে তার সম্পর্ক ছিল, এরকম কানাঘুষ অনেক গল্পই ছিল, ইভেন শোভন গাঙ্গুলির সাথেও নাকি ছিল। যাই হোক, কিন্তু ইমন চক্রবর্তী এখন একদম ভাইরাল কেন? না, এক তো হচ্ছে তিনি এই অস্কারে চান্সটা পেয়েছেন, অস্কারের গানটা যে গানটাতে পথ শিশুদের ওপর পিকচারাইজেশন করা হয়েছে, সেই ফিলিংস দিয়ে গানটা গেয়েছে যে পথ শিশুরা কিভাবে বড় হয়, কেন আমাদের বাড়ির বাচ্চারা, ছোটরা যেভাবে বড় হয় আদর যত্নে নজরে, পথ শিশুরা সেভাবে বড় হয় না। তারা এই গরমে বলুন, রোদে বলুন, বৃষ্টিতে বলুন, স্পেশালি শীতে, এই রাস্তাতেই বড় হচ্ছে। তারপর একটা সময় পর বড় হওয়ার পর ওই অল্প যা শিক্ষা হলো, প্রাইমারি বেসিক কোনো এডুকেশনটা এনজিও থ্রু দিয়ে বা পৌরসভার কোনো অবৈতনিক স্কুলে যেটুকু শিক্ষা পেলো, তারপর তারা কোনো কাজে ঢুকেছে। এটাই ওদের সার্কেল, এটাই ওদের লাইফ। এভাবেই চলছে পথ শিশুদের জীবন, এবং তাদের বাবা মারা সারাদিন নানা রকম কাজ করে, দিনমজুর খেটে হোক, এটা ওটা কুড়িয়ে হোক, তাদের বাচ্চাদের বড় করছে। তারা রাস্তায় বড় হয়, স্টেশনে বড় হয়। এই যে ইতি মা গানটা, গানটা পারলে একবার সবাই দেখবেন অবশ্যই। আপনারাই বলুন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, ভিডিও তো দেখছেন সবাই, সাবস্ক্রাইবটা কে করবে? চ্যানেলটাকে একটু সাহায্য করুন বড় করতে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাটা তো দরকার। সো সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বাটনটা পেয়ে রাখুন। স্টে টিউন অন বং স্টোরিজ।